ধন্যবাদ সবাইকে। আশা করি সকলে ভালো আছেন। যে যেখান থেকে আমার এই ইউটিউব চ্যানেল অলৌকিক শক্তি যেখানে বসেই দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সকলের প্রতি আমার প্রাণঢালা শুভেচ্ছা অভিনন্দন রইল। আজকের যে বিষয়ে আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, প্রত্যেকটা কবিরাজের জানা প্রয়োজন। যারা তন্ত্র জগতে কাজ করবেন, চেষ্টা করছেন, আপনাদের অনেক মন্ত্র জানা আছে, অনেক কিছু আপনারা শিখেছেন, আদৌ পর্যন্ত আপনার মন্ত্র কাজ করে না। আপনার মন্ত্র কেন কাজ করে না? আপনি কি জানেন? আপনি একজন তান্ত্রিক অথবা কবিরাজ হিসাবে আপনি ভালো কিছু করতে চাচ্ছেন, আপনার দ্বারা হচ্ছে না। কেন হচ্ছে না আপনার জানা নেই। আপনি বলছেন, আমি গুরুজির কাছ থেকে মন্ত্র শিখেছি, গুরুজির কাছ থেকে মন্ত্র নিয়েছি, আমি ডায়েরিতে নোট করেছি, গুরুজি যেভাবে বলেছে সেই নিয়ম আমি সিদ্ধ করেছি, তারপরও মন্ত্রে কেন কাজ হচ্ছে না? এটা আপনাদের প্রশ্ন। তো এরকম আমার প্রিয় অনেক সাবস্ক্রাইবার এবং আমার অনেক খুব কাছের অনেক সাবস্ক্রাইবার আছে, তাদেরকে আমি অনেক রকম ভালোবাসি। তারা অনেকেই আমাকে অনেক করে একটি প্রশ্ন করেছেন যে, গুরুজি, আমাদের মন্ত্রগুলি কেন কাজ করে না? আমরা মন্ত্র শিখেছি, মন্ত্র সিদ্ধ করেছি, কেন কাজ করে না? সেই মন্ত্র কাজ করে না। আমরা এত পরিশ্রম করি, পরিশ্রম করে মন্ত্র প্রয়োগ করি, কাজ করে না কেন? কেন কাজ করে না সে বিষয়ে আজকে অনেক কথাগুলি বলবো। মন্ত্রে কেন কাজ করে না? যদি ভিডিওটি আপনি স্কিপ করেন, ভিডিওটি যদি আপনি টেনে চলে যান, আপনি বুঝতে পারবেন না, শিখতে পারবেন না। আপনি যদি কবিরাজি কাজ শিখতে চান, এই কথাগুলি আপনাদের জীবনে সর্বপ্রথম প্রয়োজন, কেউ আপনাকে বলবে না। এই তন্ত্র জগতে এই ধরনের কথা কেউ কোনোদিন ইউটিউব চ্যানেলে বলে না। এই প্রথমবার আমি আরও একবার বলেছিলাম, আর আবার দ্বিতীয়বার আমি নিয়ে আসলাম এই কথাগুলি আপনাদের জন্য। আপনাদের অনেক প্রশ্নর জবাব এই একবারে আমি একটা আমার এই ভিডিওতে দেওয়ার জন্য। সঠিক যদি জানতে চান, সত্য যদি জানতে চান, একটু সময় দিয়ে ভিডিওটি দেখবেন। আপনি কবিরাজ হতে পারবেন, আপনি তান্ত্রিক হতে পারবেন, মানব কল্যাণে আপনি সুন্দর কাজ করতে পারবেন। মানুষ আপনাকে শ্রদ্ধা ভক্তি করবে, বিশ্বাস করবে। সৃষ্টিকর্তা যিনি আপনার ভগবান, আর একজনের আল্লাহ, একজনের গড, একজনের ঈশ্বর, তা এইভাবে যেই হোক না কেন সৃষ্টির মালিক একজন, উনি সন্তুষ্ট হয়ে উনি আপনার প্রতি ওনার শুভ দৃষ্টি যখনই দিবে, তখনই আপনি একজন শুদ্ধ, সদাচার এবং সত্য মানুষ হতে পারবেন। তখনই আপনার কার্যক্রমগুলি এই পৃথিবীর আলোতে বিস্তার হওয়া শুরু করে দেবে। তার আগে আপনি যে তান্ত্রিকের কাছে যাবেন, কাজ হবে না। কি করতে হবে আপনাকে বলছি। যদি আমার কথাগুলি আপনাদের ভালো লাগে, আমি সবাইকে বলবো, আমার এই চ্যানেলটি আপনারা যে দেখছেন অলৌকিক শক্তি, এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। আমার এই চ্যানেলে বিনামূল্যে আমি আপনাদের যে তন্ত্রমন্ত্রগুলি দিয়ে থাকি, এগুলি আপনারা যদি শিক্ষা করতে পারেন, ভালো একজন কবিরাজ হতে পারবেন, মানব কল্যাণে কাজ করতে পারবেন। আমি গ্রান্টেড সহকারে বললাম। আমি কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করা কিতাব বা ভ্যান গাড়ি থেকে সংগ্রহ করা কিতাব, এই সমস্ত কিতাব দিয়ে আমি কখনো কার্য নিজেও করি না, আর আপনাদের সামনেও নিয়ে আসি নাই। তবে হ্যাঁ, আপনাদেরকে বলবো, আপনারা কিভাবে কার্যগুলো পরিচালনা করলে সফলতা লাভ করতে পারবেন। যদি আমার কথাগুলি ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। আমার এই চ্যানেল থেকে আপনি ভালো কিছু পাবেন। আমার এই চ্যানেলে দেখেন, তন্ত্র মন্ত্র যন্ত্র গাছগাছায় রোগমুক্তি, বান বিদ্বেষণ, বশীকরণ, উচ্চাটন, মারণ, এমনকি
বিচ্ছেদ ক্রিয়ার থেকে শুরু করে বিস্তারিত বিভিন্ন ধরনের নারী ও পুরুষের গোপন সমস্যা সমাধান থেকে শুরু করে সব ধরনের আলাপ আলোচনা আমি করে থাকি। অবশ্যই আপনারা আমার এই চ্যানেল থেকে অনেক কিছু শিখতে পারবেন। আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব, আপনারা আমাকে অফলাইনে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটো আছে, আপনারা সেখানে ভয়েস দিবেন, আমি আপনাদের ভয়েসের রিপ্লাই দিব। আপনারা যদি আমাকে একাধিকবার, আমি একা মানুষ, আপনারা যদি চারদিক থেকে বাংলাদেশের না বিভিন্ন বিশ্বের বিভিন্ন কান্ট্রি থেকে যদি আপনারা একটার পর একটা ফোন দিতেই থাকেন, তো আমার তো কাজ আছে, আমার তো কাজ করতে হবে, বলেন তো। আপনারা এভাবে ডিস্টার্ব করলে তো আমার ইউটিউব চ্যানেল ছেড়ে দিতে হবে, আমি তো থাকতে পারবো না চ্যানেলে, কিভাবে থাকবো বলেন। তাই আপনারা ইমো হোয়াটসঅ্যাপে ভয়েস দিবেন, আমি আপনাদের সময় মতন অবশ্যই আপনাদের ভয়েসের রিপ্লাইগুলি দেবো। অথচ সেটা যদি আপনারা ভয়েস না বুঝেন, আপনারা কমেন্টে লিখবেন, কমেন্টে আপনাদের বিষয়গুলি আপনারা বলবেন। আমি সর্বপ্রথম আমি কমেন্টের জবাব দিই, তারপরে ভয়েস চেক করি। তো আগে আপনি কমেন্টে লিখবেন আপনার বিস্তারিত বিষয়গুলি। অনেক অসাধু তান্ত্রিক আছেন, অনেক কথা বলবেন, অনেক অসাধু ব্যবসায়ী আছেন, অনেক কথা বলবেন, তাতে আপনার কিছু যায় আসে না। আপনি কোনো অসাধু তান্ত্রিকের কথা আপনি কান দিবেন না। তো কথা অনেকটা বলে ফেলছি, এখন আপনাদেরকে বলছি কেন আপনাদের মন্ত্রগুলো শুদ্ধ হচ্ছে না, সিদ্ধ হচ্ছে না, কেন কাজ হচ্ছে না, এত কষ্ট করে মন্ত্র শিক্ষা করার পরে কেন মন্ত্র দ্বারা কাজ করতে পারছেন না। যখনই আপনারা বলেন যে গুরুজি মন্ত্র শিক্ষা করেছি, যে নিয়ম বলেছেন সে মন্ত্র সেই নিয়মে শিক্ষা করেছি, তারপর কাজ হচ্ছে না, তখন কষ্ট লাগে। কার কষ্ট লাগে? আপনাদের যতটুকু কষ্ট লাগে, আমি যখন শুনি আপনাদের কথাগুলি, আপনারা যখন বলেন, আমার তখন কষ্ট লাগে। এইখানে আপনাদের সাথে আমি কথা বলছি, এই মুহূর্তে আমার কাছে একটি ফোন এসেছে বাংলাদেশের একটি জেলা থেকে, জায়গাটার নাম শরীয়তপুর, বলে দিলাম। তো ওইখান থেকে এক ভাই আমাকে ফোন করে খুব একবারে কেঁদে দিল, মানে কান্না করে দিল। তো কেন জানেন? উনি বলছে যে উনি ফেসবুক দেখে, না যেন ইউটিউব দেখে, যাই হোক, উনি মন্ত্র শিক্ষা করেছে। কি মন্ত্র শিক্ষা করেছেন? বশীকরণ মন্ত্র শিক্ষা করেছেন। এই বশীকরণ মন্ত্র শিক্ষা করে, মন্ত্র দিয়ে উনি সবাইকে বশ করে ফেলবেন, সবাই ওনার কথায় বসবে উঠবে, বসবে উঠবে, এটা তার একটি প্রত্যাশা ছিল। ভাগ্যের কি নির্মম পরিহাস দেখেন, সেই মন্ত্র শিক্ষা করার পরে তার জীবনে নেমে আসছে কঠিন ঝড়, তার এলোমেলো হয়ে গেছে তার গোটা স্বপ্ন। তার সুখের সংসার, দুটি সন্তান আছে, উনি বলেছে যেটা আমাকে, ওনার দুটি ছেলে আজকের মাহারা এতিম হয়ে গেছে। বুঝতে পেরেছেন তো কিছুটা? উনি এমন মন্ত্র শিখেছেন, উনি এমন মন্ত্র শিখে উনি কাজ করতেছেন, উনি কবিরাজি শিখতেছেন, যার কারণে ওনার ওয়াইফ ওই মন্ত্রর যে প্রয়োগ বিধি ওনার ওয়াইফের উপরে উনি প্রয়োগ করেছেন, ওনার অনেকে ছেড়ে একবারে তালাক দিয়ে চলে গেছেন। বলেন তো মন্ত্রর কি প্রয়োগ বিধি? এই মন্ত্র উনি ওনার বাবা মার উপরে প্রয়োগ করেছেন, ওনার বাবা মা এখন ওনাকে বিক্ষুব্ধ হয়ে গেছেন। এই মন্ত্র ওনার ছেলে সন্তানের উপর উনি প্রয়োগ করেছেন, ওনার ছেলে সন্তান ওনার প্রতি বিক্ষুব্ধ হয়ে গেছেন। এখন বর্তমানে উনি নিজেই একটি বিক্ষুব্ধ ভয়ঙ্কর একটি রূপ ধারণ করেছেন। এ বাঁচাবে ওনাকে? এখন ওনার সেই ইউটিউবের সেই গুরু আসবে না বাঁচাতে, ওনার ফেসবুকের যে গুরুর মন্ত্র উনি নিয়েছেন, শিখেছেন, আসবে না ওনাকে বাঁচাতে। কে বাঁচাবে ওনাকে এখন? উনি আমার কাছে ফোন করেছে, গুরুজি আমাকে বাঁচান। আরে বাঁচানোর মালিক তো সৃষ্টিকর্তা, আমি কে? তুমি ভাই শিখেছো ফেসবুক থেকে, তোমার সেই ফেসবুক গুরুকে ডাকো, তোমার ইউটিউব গুরুকে ডাকো। তুমি এখন বলছো আমার সব শেষ, আমার সব নিঃস্ব হয়ে গেছে, আমার ফ্যামিলি সব ভস্য হয়ে গেছে, আমি এর হাত থেকে বাঁচতে পারবো না, আমি নিজে বাঁচতেছি না,
আমি শুধু আমার সামনে দেখি কে যেন আমার ভিতরে বসে আছে, একটি চোখ, তার একটি চোখ, তার একটি চোখ। কোথায় তার একটি চোখ? এখানে তার একটি চোখ। বুঝতে পেরেছেন তো আপনারা? এটা কার হয় একটি চোখ এখানে? একটি ভাষায় বলা হয় যে খান্নাস বা ইবলিস যাকে বলা হয়, খুব ভয়ঙ্কর এই ইবলিস। তা বলেন তো কি মন্ত্র সে শিখেছে? নিজের জীবনটা নিজে বরবাদ করে দিল। জানি না তার ভাগ্যে কি নির্মম পরিহাস নেমে আসে। তাই আপনাদেরকে বলবো, মন্ত্র শিক্ষা করবেন, সঠিক মন্ত্র শিক্ষা করেন। এইভাবে মন্ত্র শিক্ষা করে কেউ বিপদের সম্মুখীন হয়েন না। মন্ত্র কাজে লাগে না কেন সেটা বলে দিচ্ছি, ভিডিও বেশি বড় করব না, অনেকটা বলে ফেলছি। আপনাদের বলতে বলেছেন আপনারা, সেজন্য বললাম। সর্বপ্রথম ১ নম্বর শর্ত, আমার মন্ত্রগুলি যেগুলি দিই আমি সেটার কথা বলবো। আরেকজনেরটা আমি জানি না, কারণ সে আপনাদেরকে ভুল মন্ত্র দেয় না কি মন্ত্র দেয় সেটা আমি চিনি না। আমি কোনো ভুল বাটপারি সিটিংবাজির কোনো মন্ত্র আমি দেই না, আর সেটার আমি আমারটা নিয়ে সঠিকভাবে কথা বলতে পারবো। কোনো সিটিংবাজি মন্ত্র যারা দেয় তাদের বিষয়টা নিয়ে আমি কিছু বলতে পারবো না। ঠিক আছে? তো আজকে আমার চ্যানেলে যে মন্ত্রগুলি আমি দেই, আমার মন্ত্রগুলির নিয়মটা আমি বলে দিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে দেওয়া মন্ত্র দিয়ে কাজ করতে চান, সর্বপ্রথম শর্ত, মন্ত্র কাজ করবে। আপনি মন্ত্র শিখেছেন, প্রত্যেকটা মন্ত্র আগুনের মতো কাজ করবে। আর তান্ত্রিক হওয়া মুখের কথা না। আপনারা মনে করছেন তান্ত্রিক কি? মন্ত্র শিখলে তান্ত্রিক হয়ে যায়? হ্যাঁ, একটু ধ্যান করলে তান্ত্রিক হয়ে যায়, একটু মন্ত্র জপ করলে তান্ত্রিক হয়ে যায়? কি মনে করেন আপনারা নিজেকে? আমি বিক্ষুব্ধ হয়ে আপনাদের সাথে কথা বলছি না, আপনারা বলাচ্ছেন আমাকে। খারাপ লাগে আমার কথাগুলি? চলে যান আমার চ্যানেল ছেড়ে। আপনি আপনি বিপদে পড়লে কেউ বাঁচাবেন আপনাকে। আর যদি ভালো লাগে, কথাগুলি মনোযোগ সহকারে শুনে নেন, আপনার কাজে লাগবে। আপনি বিপদে পড়বেন না, মানুষকে বিপদ থেকে বাঁচাতে পারবেন, ভালো একজন কবিরাজ হতে পারবেন। সর্বপ্রথম শর্ত নাম্বার 1, আপনার মিথ্যা বলা ছেড়ে দিতে হবে। আপনি তান্ত্রিক হতে চান, কবিরাজ হতে চান, আপনি মিথ্যা কথা বলতে পারবেন না, মিথ্যা বলা ছেড়ে দিতে হবে। এখানে অনেক কথা আছে, আমি অনেক কথা বলতে পারবো না, একবারে বললাম আপনার মিথ্যা বলতে পারবেন না। 1 নাম্বার 2, মাথা পিতা যাদের আছে, মাথা পিতাকে খুব মনোযোগ সহকারে ভক্তি শ্রদ্ধা করতে হবে, তাদের ভালোবাসতে হবে। যাদের নেই তারা মাথা পিতার জন্য সর্বদা প্রার্থনা করবেন, তাদের সমাধিতে গিয়ে প্রার্থনা করবেন। এবং যারা সমাধিতে যাওয়ার বাইরেও আপনি ঘরে বসে আপনার যে ধর্মীয় যে কার্যক্রমগুলি করেন তার ভিতরে আপনি প্রার্থনা করবেন পিতা মাতার জন্য। নাম্বার 3, আপনি অন্যায়ভাবে রোজগার করেন, অন্যায়ভাবে টাকা পয়সা কামান, সেটা ছেড়ে দিতে হবে। আপনি অন্যায়ভাবে টাকা পয়সা রোজগার করতে পারবেন না। তো আপনি আমার লিখিত যে মন্ত্রগুলি দেই, সেই মন্ত্রগুলিকে আপনি অন্যায় কাজে ব্যবহার করলে সেই মন্ত্র কাজ করবে না। বারবার বলে দিলাম। এবার নাম্বার 5, আপনার ওস্তাদ যেই হোক, আপনি যার থেকে এই মন্ত্র নেন, যদি আমার থেকে নেন, আমার নিয়ম পালন করতে হবে যেগুলো বলে আসছি। তো ওস্তাদ যেই হোক, আপনার গুরুকে ভক্তি সহকারে মান্য করতে হবে। এবং কি, গুরুকে নিয়ে কোনো মন্তব্য করা যাবে না, গুরুকে নিয়ে কোনো কষ্ট দেওয়া যাবে না মনে। গুরু আপনাকে যেটাই বলেছে আপনার ভালো লাগে না, আপনি তাকে নিয়ে মন্তব্য করবেন না। আপনি তার কাছ থেকে কিছু শিখেছেন, আপনি মনে রাখবেন গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর। গুরুকে নিয়ে মন্তব্য করা যায় না। দেখেন, ভগবান যদি কোনো ভক্তের উপরে রুষ্ট হয়ে যায়, ভগবান বা সৃষ্টিকর্তা যিনি আল্লাহ, যিনি হরি, যিনি যেই হোক, উনি যদি কোনো মানুষের উপরে রাগান্বিত হয়ে যায়, রুষ্ট ক্ষিপ্ত হয়ে যায়, তাকে যদি উনি চরম কোনো
রোগান্বিত করে দেয়। আপনার গুরু যদি সঠিক থাকে, আপনি যদি গুরুর দরবারে গিয়ে পৌঁছতে পারেন, গুরু সেই বিপদ থেকে আপনাকে রক্ষা করতে পারে। কারণ গুরু ভগবানেরই একটা স্বরূপ। গুরু সেই বিপদ থেকে আপনাকে রক্ষা করতে পারে। আরেকটি কথা শুনে নেন, গুরু যদি কখনো রুষ্ট হয়ে যায়, গুরুকে যদি কষ্ট দেন, গুরুর মনে যদি আপনি ব্যথা দেন, গুরুর মনে ব্যথা দিলে আপনাকে রক্ষা করার মতন কেউ নাই। ভগবান আপনাকে রক্ষা করতে আসতে পারবে না। গুরু এমন একটি জিনিস, তাই গুরুকে কেউ কষ্ট দিবেন না। আপনি গুরুকে কষ্ট দিয়েছেন, আপনি নির্ঘাত ভয়ঙ্কর বিপদের মুখে পড়ে গেছেন, আপনাকে রক্ষা করতে পারবে না। গুরুর রোস্ট খুব খারাপ, একটি ভয়ঙ্কর রূপ আসে গুরুর রোস্ট থেকে, যেটা আপনারা বুঝতেও পারবেন না। তাই গুরুকে নিয়ে কেউ মন্তব্য করবেন না। গুরু আপনার যেই হোক, তার কাছ থেকে আপনি কিছু শিখেছেন, এখন আপনি তার কাছে যাবেন না, তার সাথে কথা বলবেন না, তারপর আলাদা করে থাকবে, সেটা আপনার ব্যাপার, থাকতেই পারে, কিন্তু মন্তব্য করেন না। গুরুকে নিয়ে একবার চোখ রাঙিয়ে কথা বলবেন না। গুরুকে নিয়ে কারোর সাথে কোনো গুজব আলোচনা করবেন না। গুরুকে নিয়ে মনে মনে কোনো কাঙ্ক্ষিত কিছু মন্তব্য করবেন না, বিপদে পড়ে যাবেন। গুরু রুষ্ট হলে কেউ বাঁচাতে পারে না। গুরু এমনই একটা রূপ। তো এই যে বললাম, 5 নম্বর কথা বলে গেলাম, এবার আসেন নাম্বার 6। আমার বলা যে মন্ত্রগুলি আছে, মন্ত্রগুলি দুটি পার্টে হয়। একটি মন্ত্র আমি সাংস্কৃতিক শব্দতে যে মন্ত্রগুলি দিচ্ছি, সেগুলির সাথে অবশ্যই আপনারা কোন নিয়মে পাঠ করবেন সেটা মন্ত্রের ভিতরে বলা আছে। আর আমার যে এই অন্য অন্য যে মন্ত্রগুলি, যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করেছি, আমি অনেকটা বিষয় নিয়ে, যেমন সাংস্কৃতিক মন্ত্রর বাহিরে যে মন্ত্রগুলি আমার আছে, অতএব আমার দেওয়া মন্ত্রগুলি, 2 ধরনের মন্ত্র আমি বলেছি, সাংস্কৃতিক এবং আধ্যাত্মিকতার কিছু মন্ত্র আমি দিয়েছি, যেটাকে আমাদের বাংলাদেশের হিসাবে বাংলা ভাষা যেটাকে বলা হয়, সাংস্কৃতিক শব্দ একটা, বাংলা ভাষা হলো একটা। তো যে মন্ত্র আমি দিয়েছি, আপনি কিছু মন্ত্র আছে যার সাথে ওং যুক্ত করতে হয়, সেটা বলে দেই। আর এছাড়া যে মন্ত্রগুলি আমি দেই, সে মন্ত্রগুলি প্রত্যেকটা মন্ত্রের সাথে বিসমিল্লাহ সংযুক্ত করতে হবে। বিসমিল্লাহ শব্দটা সংযুক্ত করে মন্ত্র পাঠ করতে হবে। বলতে পারেন, গুরুজি আমি তো সনাতন ধর্ম অবলম্বী, আমি কি বিসমিল্লাহ শব্দ পাঠ করে মন্ত্র পাঠ করতে পারবো? হ্যাঁ, পারবেন না কেন? পারবেন না কেন? এটা তো মন্ত্র, তো মানব কল্যাণের জন্য প্রয়োজন, কেন আপনি পারবেন না? বিসমিল্লাহ শব্দ পাঠ করলে কি আপনার হয়ে যাবেন, কি মুসলিম হয়ে যাবেন? আপনি অপরাধী হবেন? কখনো না। আরে মুসলিম কাকে বলে, হিন্দু কাকে বলে, খ্রিস্টান কাকে বলে, বৌদ্ধ কাকে বলে জানেন? হ্যাঁ, আত্মার থেকে এটা গ্রহণ করতে হয়, মন থেকে গ্রহণ করতে হয়। আপনি মুখে মুখে বলে গেলে সেটা কোনো কার্যকারী না, সেটা ভগবানের কাছে পৌঁছাবে না কখনো। তো আপনি তো একটা উদ্দেশ্য করছেন, কাজের উদ্দেশ্যে, এটা আপনার অপরাধ না। নাম্বার 7, আপনি সদা সর্বক্ষণ, আপনি যে গোত্রের হন না কেন, যে জাতি আপনার হোক না কেন, আপনার ধর্ম, যেমন মুসলিম ধর্মে যারা আছেন, আপনি আল্লাহ রাসূল যারা আছেন, পীর পয়গম্বর যারা আছেন, তাদেরকে ভক্তি শ্রদ্ধা করবেন, তাদেরকে অত্যাধিক বেশি বেশি করে তাদেরকে স্মরণে রাখবেন। অন্য অন্য জাতি আপনারা যারা আছেন, যারা সনাতন ধর্ম অবলম্বী আছেন, তারা ভগবান স্বরূপ যিনি আছেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এবং সেখানে মা কালী, মা তারা, এবং এখানে 10 মহাবিদ্যা মায়ের অনেকগুলি রূপ আছেন, 108টি রূপ, সেখানে অনেকগুলি বর্ণনা আছেন, সেই দিকে আমি যাব না। তো এই প্রত্যেকটা জিনিসকে ভক্তি সহকারে আপনাদের শ্রদ্ধা থাকতে হবে, প্রত্যেকটা দেবদেবীর উপরে। নাম্বার 8, আপনি সব সময় আপনার এই যে দেহটাকে পবিত্র রাখবেন, পাক পবিত্র রাখতে হবে, পরিষ্কারভাবে রাখতে হবে, শুদ্ধতার সাথে সদাচারে থাকতে হবে। এরপরে যেটা আসে শব্দ নাম্বার 9 নম্বরে এই মন্ত্রগুলি সব ভালো কাজে ব্যবহার করবেন, অন্যায় কোনো কাজে ব্যবহার করবেন না। এবার আসেন নাম্বার 10,
আমি প্রত্যেকটা ভিডিওতে আমি বলে ফেলি, আমার চ্যানেলে দেওয়া মন্ত্র রবিবার বৃহস্পতিবার কেউ মুখস্থ করবেন না। আপনারা রবিবার বৃহস্পতিবার মন্ত্র মুখস্থ করলে মন্ত্র কোনো কাজ করে না। এবার আসেন নাম্বার 11। ছাগল। ছাগল আমরা সবাই চিনি। ছাগল যেখানে আছে, যে গাছে থাকে, তার আশেপাশে বসে কেউ মন্ত্র পাঠ করবেন না, ঠিক আছে? ছাগল যেখানে আসে তার আশপাশ বসে কেউ মন্ত্র পাঠ করবেন না। আপনি যে মন্ত্র পাঠ করছেন ছাগল যাতে না শুনে। ছাগল যদি শুনে আপনি মন্ত্র পাঠ করেন, আপনার মন্ত্র শেষ, আপনি আর তান্ত্রিক হতে পারলেন না, আপনার সব কিছু বর্ষ হয়ে দিল। এবার নাম্বার 12। সাপে কাটা রোগী যারা দেখতে যাবেন, আমার চ্যানেলে দেওয়া মন্ত্র দিয়ে যারা দেখবেন আর আমার কথাগুলি শুনে, যারা যেখানে থেকে যান আপনি সাপে কাটা রোগী দেখতে, আপনি কোনো টাকা পয়সা নিতে পারবেন না। আপনি টাকা পয়সা নিতে পারবেন না। এবার নাম্বার 13। সাপে কাটা রোগী যেখানে আছে, যে পোরকা যত দূরে হোক না কেন, আপনি কানে শুনেছেন তো, শব্দ আপনার স্বপ্ন কানে এসেছে, আপনি সেখানে যেতে হবে, যেতে হবে আপনার, বাধ্য। এবার আসেন নাম্বার 13 গেল। 14। আমার মন্ত্রগুলি আপনি যে পাঠ করছেন, আমার মন্ত্রগুলি আপনি যে শিখছেন, ভক্তিপূর্ণ বিশ্বাস সহকারে, মনোযোগ সহকারে এই মন্ত্র আপনার পাঠ করতে হবে এবং শিখে কাজ করলেই কাজ হবে। নাম্বার 16। এটি হলো লাস্ট যে বিষয়গুলি। নাম্বার 14 পরে যেটা থাকে 15। গাছগাছড়ার যে বিষয়গুলো আমি বলেছি, গাছগাছড়ার যে ঔষধের বিষয়গুলি বলি, এই গাছগাছড়ার যে টোটকাগুলি বলি, এগুলি গাছ চিনতে হবে আপনার আগে। গাছ চিনে কাজ করলেই কাজ হবে। এবার আসেন নাম্বার 16। আপনি যে ধর্ম, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, আপনি যে ধর্মের হন না কেন, যেভাবে লোক আপনি হন না কেন, আপনি কখনো জলে নেমে প্রস্রাব করবেন না। আপনি কখনো পাড় থেকে জলের ভিতরে প্রস্রাব করবেন না। আপনি কখনো গোসল করতে গিয়ে গোসলে প্রস্রাব করবেন না। আপনি যদি জলে প্রস্রাব করেন, আপনি যদি আপনার প্রস্রাব আপনি জলের পাশে দাঁড়িয়ে জলের ভিতরে প্রস্রাব করেন, আপনি যদি জলে নেমে জলের ভিতরে প্রস্রাব করেন, আপনি যদি গোসলে গিয়ে জলের ভিতরে প্রস্রাব করেন, আপনার দ্বারা কোনো মন্ত্র কাজ করবে না। বুঝতে পেরেছেন আশা করি। এই যে নিয়মগুলি বলে দিলাম, এটাই ব্রহ্মচর্যা। ব্রহ্মচর্যা কি মনে করেন আপনারা? আর কি মনে করেন আমি না খেয়ে থাকলাম, আমার সারাদিন উপবাস থাকতে হবে? সেটা তো উপবাস, এখানে ব্রহ্মচর্যার তো কিছু নেই। এখানে আপনি মাছ খেতে পারবেন না, মাংস খেতে পারবেন না, মাছ মাংস খেতে পারবেন না, ডিম খেতে পারবেন না, পেঁয়াজ খেতে পারবেন না, রসুন খেতে পারবেন না, আমিষ জাতীয় আরো কিছু খাবার আছে যেটা আপনি খেতে পারবেন না। দেখেন তো আপনি পারবেন ব্রহ্মচর্যা পালন করতে? এভাবে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, এমন জায়গা বোঝা যাচ্ছে তেল, যেটাকে তৈল বলা হয়, তৈল। আরো কিছু বিষয় আছে। এই জিনিসগুলি আপনি খেতে পারবেন না। ব্রহ্মচর্যা এটা তো খাবেনই না। তারপরে যে 16টা নিয়ম আমি বলেছি, সেই নিয়মটাও মানতে হবে আপনার। পারবেন? মন্ত্র কাজ করে না গুরুজি। গুরুজি মন্ত্র দিয়েছেন, পরীক্ষা করেছি, মন্ত্র কাজ করে না। কেন কাজ করবে না? পারবেন না। এগুলি খাওয়া বন্ধ করতে পারবেন না। অনেক অনেক মন্ত্র আছে, সব মন্ত্রে এগুলি খাওয়া বন্ধ করতে হয় না। কিছু কিছু মন্ত্র আছে, চালানি মন্ত্রগুলি যেন হয়। যে মন্ত্রগুলি চালানি মন্ত্র হয়, আপনি ছোটোখাটো কিছু কাজ করবেন, টুকিটাকি ছোটোখাটো কিছু কাজ করবেন, সেটা আপনি
ঝাড়ফুঁক কিছু করলেন, সেটা কাজ হলো, ওইটা কোনো মন্ত্র না, ওইটা ওইভাবে চালান না। চালানগুলি আলাদা, যে চালান যে বলা হয়, চালানি মন্ত্রগুলি আলাদা, সেটা আপনি জানতে হবে। চালান সম্বন্ধে আপনার বুঝতে হবে, জ্ঞান থাকতে হবে আগে। আপনি চালানি মন্ত্র পাঠ করতে হলে আপনার 100% ভাবেই ব্রহ্মচর্চা পালন করে কাজ করতে হবে। যে নিয়ম বললাম সেই নিয়ম মোতাবেক কাজ করতে হবে। আর যদি আপনি ছোটোখাটো টুকিটাকি কাজ করেন, যে মন্ত্রগুলির ভিতর চালানের কিছু নেই, চালান কাটার কাজ করলে আপনি যেমন যেদিন কাজ করবেন তার একদিন আগে থেকে আপনি জিনিসটা খাওয়া বন্ধ করলেন। আপনি চালান দেওয়ার কাজ করলে আপনি এটা খাওয়া বন্ধ করতে পারেন না। চালান দেওয়ার কাজ করলে আপনি এটা খাওয়া বন্ধ করতে পারেন না। আমাদের সমাজে কিছু অলৌকিক কাণ্ডক্রম হয়, অলৌকিক কিছু কার্যক্রম হচ্ছে। আচ্ছা, আপনি বলুন তো, অলৌকিক কার্যক্রমগুলি কারা করেন? আপনার ভিতরে কোনো শক্তি আছে? হয়তো মহাদেবের শক্তি লাগবে, না তো মহামায়ার শক্তি লাগবে, নারায়ণের শক্তি লাগবে, হনুমানের শক্তি লাগবে। হ্যাঁ, এরকম অনেক দেবতা আছেন, এক একজনের এক একটা শক্তি। কোনো শক্তি আপনার ভিতরে আছে? আপনার ভিতরে একটা শক্তি যদি থাকে, তখন আপনি যেটা বলবেন সেটা হবে, সে কাজটা করে দিবে। আগে আপনার ভিতরে শক্তি সম্পাদন করেন। তো শক্তি সঞ্চালন করতে হলে সর্বপ্রথম আপনার যেটা প্রয়োজন, এটা গুরু। আপনার ভালো একজন তন্ত্র গুরুর চাই। আপনি যেখানে হন না কেন, আজকে লাস্ট কথাটি আপনাকে বলে দিলাম, যেখানের হন না কেন আপনি, বাংলাদেশে না, বিশ্বের বহির্বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনি আমার ভিডিও দেখতেছেন, আপনি লাস্টে কথা মনে রাখবেন, আপনার একজন তন্ত্র গুরু চাই। সেই তন্ত্র গুরু সঠিক গুরু হতে হবে, সিদ্ধ গুরু হতে হবে। সেই গুরু যেন তার সন্তানদেরকে, তার শিষ্যদেরকে পৃথিবীর এ প্রান্তে থেকে ও প্রান্তে দেখতে পারে, বিপদ থেকে রক্ষা করতে পারে। আপনি সেই গুরুকে আগে যাচাই করুন সঠিক গুরু কিনা, তারপর তার থেকে দীক্ষা নিলে, দীক্ষিত হলেই আপনার এই তন্ত্রমন্ত্র কাজ করবে। সঠিক গুরু যদি আপনার না থাকে, আপনার সঠিক শিক্ষা থাকবে না। আপনি যতই কেন না শিক্ষা নেন ইউটিউব চ্যানেল থেকে, আপনি যতই আমার থেকে শিক্ষা নিচ্ছেন, আপনার কাজ হচ্ছে না। কেন কাজ হচ্ছে না? আপনার গুরু দীক্ষা নেওয়া নেই। আপনি যে গুরুর কাছ থেকে দীক্ষা নিয়েছেন, আপনার গুরু একজন প্রতারক, আপনার গুরু সঠিক না। সঠিক মন্ত্রে আপনি দীক্ষিত না, আপনার মন্ত্রে কাজ করছে না। আপনি ভালো গুরু দেখেন, ভালো গুরুর কাছ থেকে দীক্ষা নেন, দীক্ষা নিয়ে তারপরে আপনি মন্ত্র, এই মন্ত্র খুব সুন্দর করে আপনি যে নিয়ম বলেছি, নিয়মের সাথে কাজ করলেই আপনি 100% গ্যারান্টি সহকারে বললাম কাজ হবে। তো বন্ধুরা, অনেক কথা বলে ফেলছি আজকে, ভিডিওটি অনেক লং হয়ে গেল। তো মনে কেউ কষ্ট নেবেন না, কথাগুলি বললাম আপনাদের সুবিধার্থে। যারা ভিডিওটি পরিপূর্ণ দেখবেন, অবশ্যই আপনি ভালো কিছু শিখতে পারবেন, ভালো কিছু বুঝতে পারবেন। যারা কেটে কুটে টেরাটুরি দেখবেন, তারা কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন না। তো কথা না বাড়াবো না, আজকের মতন এখানে শেষ করি। নতুন ভিডিও নিয়ে আশা রাখবো সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।